হাই ফ্রেন্ডস, আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে কিছু কিছু কথা বলার জন্য। সবার আগে বলি যে কিছু 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 ফ্রেন্ডস আছো, কিছু কিছু দিদি ভাইরা আছো, দাদা ভাইরা আছো, আমাকে কমেন্ট করছো যে যে তুমি বারবার জানতে যখন ও এরকম গেছিলে কেন। এটা ঠিক কথা যে এইটা ভুলটা আমার ছিল, আমি সবসময় স্বীকার করি ভুলটা আমার ছিল। কারণ হচ্ছে প্রত্যেকবার ওর নাটক অভিনয় আমি শিকার হয়েছি। ও নাটকগুলো করেছে আমি বুঝতে পারিনি, প্রত্যেকটা বার সেম হয়েছে। মেরেছে, 15-20 দিন পর যোগাযোগ করেছে, আমি কথা বলেছি, আবার চলে গেছি। তো হচ্ছে গিয়ে এটাই আমি সবাইকে বলতে চাই যে একটা মেয়ে আপ্রাণ চেষ্টা করে, যেহেতু বিয়ে হয়ে গেছে, আপ্রাণ চেষ্টা করে তার সংসারটা বাঁচানোর। আমি হয়তো সেই চেষ্টাটাই করে গেছি আমার প্রাণের ঝুঁকি নিয়ে। আমি সেই চেষ্টাটাই করে গেছি আমার প্রাণের ঝুঁকি নিয়ে। আজকে ঈশ্বরের জন্য আমি বেঁচে আছি, তাই তাদের কাছে আমি সবসময় ধন্যবাদ জানাই। যে ভগবান ঠাকুর যে 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 যাকেই ডাকো, কেউ ঈশ্বরকে ডাকে, কেউ আল্লাহকে ডাকে, কেউ ভগবানকে ডাকো, কিন্তু সবাই সবার মতো করে ডাকো। কিন্তু আজকে তারা না থাকলে কোনো কিছুই সম্ভব নয়। তো আজকে আমি এটাই বলবো, অনেকে অনেক কমেন্ট করছো, সেই কমেন্টে নিয়ে আমি কিছু উত্তর দিতে চাই। যেরকম একটা দিদিভাই আমাকে বলছে, দিদিভাইয়ের নাম হচ্ছে প্রিয়া বণিক। তো দিদিভাই বলছে, দিদি তোমার কাজের ভিডিও দাও, তুমি লং লং ভিডিও করো, আমরা দেখবো, আমরা দেখতে চাই, জানতে চাই। তো সেই দিদিভাইকেই বলছি যে দেখো, আমি তো কাজের বাড়ি সবসময় ভিডিও করা সম্ভব হয় না। আর যে বাড়িটায় আমি 5 ঘন্টা কাজ করি বা 2 ঘন্টা কাজ করি, আমি যদি ভিডিও করতে যাই তাহলে কাজের টাইমটা অনেকটা লং হয়ে যায়, আর সবাই সব বাড়িতে কাজের ভিডিও অ্যালাউ করে না। তো যাই হোক, তাও তার মধ্যে থেকেও আমি তোমাদের জন্য চেষ্টা করি ভিডিও তুলে ধরার। যাই হোক, তারপর হচ্ছে আরও একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই, উম, তুমি তুমি তো কাজের বাড়িতে ভিডিও করতে পারো। সেও এরকম লোকের বাড়িতে কাজ করে, কিন্তু তাকে ভিডিও করতে দেয় না। তাই বলে, দিদিভাই আমি যদি তোমার মতো ভিডিও করার সুযোগ পেতাম তাহলে আমিও ভিডিও করে ছাড়তাম। তাই আমার কাজের বাড়িগুলো হয়তো বোঝে, তাই ভিডিও করার মতো করতে দিচ্ছে বা আমাকে সাপোর্ট করছে যে না, করো তুমি। তো এইটাই, আরও কিছু ঘটনা আমি তোমাদের কাছে খুলে বলবো। আজকে আমার পরিস্থিতি খুবই খারাপ জায়গায় বর্তমানে। আমি যে বড় কাজটা করতাম, একটা কাজ করতাম আমি 8 ঘন্টা 10 ঘন্টা, তারপরে নিয়ে আসলাম 8 ঘন্টায়। সেই কাজটা আমি ছেড়ে দিয়েছি বলতে আমার শরীরের অবস্থা খুবই খারাপ। আগের মতো আর পারছি না টানতে, কষ্ট হয়ে যাচ্ছে, ছেড়ে দিয়েছি। বর্তমানে আমার ঘরে বাজার ঘাট নেই বললেই চলে। কিভাবে চলছি, কি পরিস্থিতি ফেস করছি, শুধুমাত্র আমি, কাউকে বলতে পারছি না। এই যে ভিডিওটা করতে ভয় পাচ্ছি, কারণ আমার ভাইও আছে এই মানে ইউটিউবের মধ্যে, মানে আমার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, ও দেখবে, ওরও খারাপ লাগবে। সেই কারণে না কিছু কিছু কথা বলতে পারি না, যে ও শুনলে কষ্ট পাবে। বা আমার বান্ধবী আছে সুজাতা, সুস্মিতা, ওদেরকে তো সবসময় সবটা খুলে বলি না, তাই ভয় লাগে ওরা শুনলে কষ্ট পাবে, তাই সবসময় সব ভিডিওগুলো বলতে চাই না। তাও বলছি, তোমরা অনেক রিকোয়েস্ট করছো, তাই যে সপ্তাহে দেনাগুলো যে কি কষ্ট করে আমি চালাচ্ছি। আজকে দেনা করে বিয়ে কেউ করো না, কেউ করো না দেনা করে। পারলে 5 টাকা থাকলে 5 টাকা খরচা করো, কেউ দেনা করে বিয়ে করো না। আমি দেনা করে আমার আজকে মানে খুব খারাপ অবস্থা, খুব খারাপ খারাপ পরিস্থিতি ফেস করছি বিয়ের দেনা করে। তাই কেউ বিয়ে দেনা করে অন্তত বিয়ে করো না। পারলে সেই বিয়ের টাকা দিয়ে কোনো জিনিস করো, দেনা করে কেউ বিয়ে করো না, বুঝেছো? আর তারপরে আসি আমার বর। আমি বিয়েতে কি করেছি, কি করিনি আমি, আমার দিক থেকে তোমরা কমেন্ট করো আমাকে, যে একটা ছেলের ধরো চলতে কি লাগে, একটা ছেলের ধরো 1 মাস হোক 1 বছরে হোক, কী কী জিনিস সে ব্যবহার করে। সে পারফিউম বলো, শেভিং বলো, আর হচ্ছে মাথার চিরুনি বলো, আর আয়না বলো, কি লাগে আমি জানতে চাই, যে আমি কোন জিনিসটা ওকে দিইনি। তাই প্লিজ দাদা ভাইরা, তোমরা কমেন্ট করো যে তোমাদের কি কি জিনিস লাগে, আমি ভেবে দেখবো যে আমি কোন জিনিসটা ওকে দিইনি। সব কিছু সব কিছু আমি দিয়েছি, একটা ছেলের যা লাগে একটা মাথার চিরুনি থেকে, আয়না থেকে শুরু করে প্যান্টের বেল্ট পর্যন্ত আমি ওকে দিয়েছি বিয়েতে। বেল্ট, শেভিং, শেভ করার জন্য যে শেভিং হয় সেটা পর্যন্ত আমি ওকে দিয়েছি। আমি কোনো দিকে কমতি রাখিনি।
তারপরে আমার যে আজকে বিয়ে হয়েছে, মানুষ প্রত্যেকটা মেয়ের বিয়ের স্মৃতি থাকে না, আমার কিচ্ছু নেই। আমার বিয়ের শাড়ি বৌভাতের শাড়ি কুচিয়েছে, আমার চোখের সামনে কুচিয়েছে, কুচিয়ে ফেলে দিয়েছে। আমার বিয়েতে না হলেও 5,000 টাকা শুধু নেল পলিশ, লিপস্টিক, কসমেটিক্স ছিল। লিপস্টিকের মধ্যে নেল পলিশ, নেল পলিশের মধ্যে লিপস্টিক, মেকআপের মধ্যে লিপস্টিক না হলে হচ্ছে নেল পলিশ দিয়ে সব মিক্স করে ফেলে দিয়েছে নোংরার প্যাকেট, নোংরা নিতে আসে সেখানে। তো একে আমি কি বলবো, জানি না আমি কি 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 ভাষায় আমি বলবো, আমি ভাষাটা হারিয়ে যাই। তারপরেও আমি সহ্য করেছি। আমার বিয়েতে খাট দিয়েছিল, তোমরা যে যে আমার আগের ভিডিওগুলো দেখেছো দেখবে একটা খাট আছে, মানে ভিডিওর মধ্যেই খাটটা দেখা যায়। যখন আমরা বিয়ের পিঁড়িতে বসা বা বিয়ের পরে যে ভিডিওটা আছে সেখানে খাটটা দেওয়ার পরে ওই খাটে ঘুমাবে না। কি হয়েছে আমার জানি না, আমি নাকি কখনো ওকে কিছু বলেছিলাম, ওই খাটে ও শোবে না। তো ফাইনালি বিয়ের 2 মাসের মধ্যে আমাকে নিয়ে দূরে চলে গেল, নাকি ওর বাবা মার সাথে থাকলে আমি খারাপ হয়ে যাব। ওর বাবা মা ভালো ছিল, ওর বাবা মার সাথে থাকলে নাকি আমি খারাপ হয়ে যাবো, আমাকে নিয়ে চলে গেল দূরে। এমন একটা জায়গায় গেছি, তখন শীত, না একটা মশারি আছে, না একটা বিছানার চাদর ছিল। তাও আমি সহ্য করেছি যে না, ঠিক আছে, দেখি ও ভালো হয় কিনা, দেখি ও ভালো হয় কিনা। দিনের পর দিন আমাকে কি বলতো জানো, বলতো কি, দিনের পর দিন আমাকে বলতো যে যদি কেউ কাউকে ভালোবাসে তার সাথে থাকার জন্য সে সব কিছু করতে পারে। ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, মানে কিভাবে সকালবেলা যদি কিছু খেতাম, কিছু রান্না করতাম, দুপুরে কি খাবো, রাতে কি খাবো, সেই চিন্তা। মশার ধূপকাঠি দাঁড়িয়ে কতক্ষণ ঘুমাতে পারো কেউ? তখন বৃষ্টি, ঠান্ডা, সব কিছু কাটিয়েছি। কোথায় মধ্যমগ্রাম, ঘরের পেছনে জঙ্গল, অফুরন্ত মশা, শুধু একটা পাতলা চাদর মেজোর ঘরে ঘুমিয়েছি। বিয়ের বাড়ি থেকে বিয়েতে বক্স খাট দিয়েছে, বড় কাঠের বক্স খাট। তারপরে মানে এই কষ্ট কাউকে বলে বোঝাবার নয়। খাওয়া দাওয়া নিয়ে অনেক কিছু, তারপর শাড়ি। আমার যে একটা মেয়ে বিয়ের পর কি চায়, আমার স্বামী না চাইলেই আমাকে সব কিছু দেবে। আমি কোনোদিন চাওয়ার সুযোগটাই পাইনি যে কিছু চাইবো। কাজে যেত না, 2 দিন করতো তো 5 দিন বসে থাকতো, কি করে চাইবো? আজ পর্যন্ত একটা শাড়ি দিয়েছিল, এবার বলছি শাড়িটা ওর মা 400 টাকায় কিনে দিয়েছিল আমাকে। তা ওর ও সেই শাড়িটা আমাকে কিনে দিয়েছে, ওর মাকে 200 টাকা দিয়েছে। আর 200 টাকা বলছে না, আমার বউ 400 টাকা শাড়ি পরার ক্ষমতা নেই, আমার যা ইনকাম সেইতে চলবে। তো যাই হোক, ফাইনালি ওর মাকেও 200 টাকা দিয়ে সেই শাড়িটা আমাকে দেয়, বললো এটা আমি দিয়েছি। তারপরে আমাকে নিয়ে চলে যায় হাবড়া। কোথায়? এখান থেকে হাবড়া, মানে আমি বাগুইহাটি থেকে হাবড়া নিয়ে যায়। প্রথমে যাই মধ্যমগ্রাম, সেখান থেকে হাবড়া। মানে প্রত্যেকবার যেখানে যে কতবার বাড়ি চেঞ্জ করেছে, এই 2-2.5 বছরে 3-4 জায়গায় শুধু ঘর চেঞ্জ করেছি। হাবড়াতে গিয়েও সেখানেও তাই। শীত, শীতকালে, তখন শীতকাল, সেখানে গিয়েও মেঝোতে ঘুমিয়েছি প্রায় 3-4 মাস। তারপরে একটা খাট কিনি, খাট তো নয়, যেটা বলে তক্ত বস, 1200 টাকা 1500 টাকা করে নেয়, সেটা কিনে আনি। মানে এত কিছু ফেস করেছি। প্রথমে জনতায় রান্না করতাম, অনেকেই জানো জনতা। একবার তো একটা অ্যাক্সিডেন্ট হাত থেকে বেঁচে গেছি আমি, জনতার নিচে আগুন ধরে গেছিলো। যাই হোক, ভগবান আছে, সেইবারেও কিছু হয়নি, মানে ওই জিনিসটা বাস্টের মতো হয়ে গেছিলো। তো তারপরে একটা অনেক বলায়, অনেক বলে কয়ে একটা মিনি সিলিন্ডার এনেছিল। তাও রান্না করতো তো ওর মতো করে, ও যদি বলে গ্যাসটা কমাও তাহলে কমাতে হতো, যে গ্যাস বেশি বেরিয়ে যাচ্ছে। মানে এই তো, মানে আমার যেটুক যেটুক মনে পড়ছে আমি সেটুক বলছি। অনেক টর্চারিং করেছে। শিয়ালদাতে কেন আমি মাথায় ঘোমটা দিইনি, তার জন্য আমি যা মার খেয়েছি ধারণার বাইরে। শিয়ালদায় কেন আমি মাথায় ঘোমটা দিইনি। তো সব কিছু তো বলতে পারি না। তোমরা আমাকে কমেন্ট করো কি কি জানতে চাও, তবে আমি কি সেইগুলো নিয়ে একটা ভিডিও করতে পারি যে কি। তারপর হচ্ছে গিয়ে আমার দেওর কথা বলতে পারে না। তো
এইটুখানি নম্র নেই ও, যে আমার ভাই কথা বলতে পারে না, আমি যদি এরকম করি তো আমার মা বাবাকে কে দেখবে, সেইটা নিয়ে এক বিন্দু ভাবনা নেই, একটা বিন্দু ভাবনা ছিল না। তাই ভাবি যে যার মাকে নিয়ে না ভাবে না, আমি তো পরের মেয়ে, মানে যা কষ্ট ওর কাছ থেকে আমি পেয়েছি 2.5 বছরে, মানে সেটা ভাষায় বলার মতো নয়, ভাষায় বলার মতো নয়। মানসিকভাবে আমাকে টর্চার করতো, মানসিকভাবে। যাই হোক, তোমরা সবাই কমেন্ট করো কি জানতে চাও। এর মধ্যেও অনেক কিছু আছে যেগুলো আমি ভুলে গেছি। তারপর হচ্ছে আমার বিয়েতে, এখন বিয়েতে অনেক জিনিস আমার নেই, বিয়েতে আমি প্রচুর জিনিস পেয়েছি, প্রচুর জিনিস পেয়েছি মানে অনেক। একটা ছোট হাতি ভরে গেছিল, এখন না জিনিস নেই। বিয়ে যখন শ্বশুরবাড়ি থেকে জিনিস নিয়ে এসেছি, 1-1.5 বছর পরে জিনিসগুলো নিয়ে এসেছি, কারণ হচ্ছে ও আমাকে ফেলে রেখে দিয়ে চলে গেছিল। আমাকে এতটা এতটা বেইমান, আমি বাপের বাড়িতে ছিলাম, আমাকে ফোন করে ডাকলো, তুমি আসো। আমি আসলাম, আমি আসার 1 ঘন্টা আগে বেরিয়ে গেছে, কোথায় আসাম চলে গেল। ঘর ভাড়া দিতে হবে, ঘর ভাড়ার দায়িত্ব আমার উপর ছেড়ে আসাম চলে গেল। আবার কি, আমি ওর বাবা মার সাথে থাকতে পারবো না, আমাকে জানিয়েছে ফোন করে আমার বাবা মার কাছে থাকবি না। সেই ঘরে ঘর ভাড়া দিয়ে থাকি, ঘর ভাড়া থাকতে পারিনি সেখানেও, আমাকে এরকম ফেলে রেখে দিয়ে চলে গেছে। কি খাবো কি করবো কিচ্ছু জানি না, বাপের বাড়িতেও জানাতে পারিনি। তখন এই বান্ধবীরা, যাদের কথা আমি বলি, সুজাতা সুস্মিতা, আমার ঘরে যায়, আমার 1 মাসের যা যা লাগবে, 1 মাসের আমার, মানে কি খাবো, আটা ময়দা চাল, নুন ঝাল, বাসন মাজার সাবান, কাপড় কাচার সার, সব কিছু আমাকে কিনে দিয়ে এসছে। মানে আমি এদের, আমার যে এই বান্ধবীরা, মানে আমার কাছে এদের, আমি এদের কোনোদিন ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কাছে কি। প্রত্যেকটা পরিস্থিতিতে আমি আমার বাড়ির লোককে পাইনি, কিন্তু এদেরকে আমি পেয়েছি। বাড়ির লোককে আমি এতটা, আমার পেছনে এতটা ব্যাক সাপোর্ট কাউকে দেখিনি, এখন পর্যন্ত দেখিনি কাউকে। সেটা আমার মা বলো, ভাই বলো, কাউকে আমি পাইনি, সেইভাবে কাউকে পাইনি যতটা আমি এই 2 বান্ধবীকে পেয়েছি। আমি আর বলতে পারছি না। তো তোমরা কমেন্ট করো কে কি জানতে চাও, আমি অবশ্যই বলবো।